আমার বোনকে আরো 4 মাস আগে নির্মমভাবে হত্যা করছে কুখ্যাত সন্ত্রাসী আরিফ। এই টোকাই আরিফকে আজকে আমরা চিটাং রোড থেকে ধরতে সক্ষম হই, হিরাজিল থেকে। ওর আগের যেই মাদক বিক্রেতা বউ আছে ওই বউর সাথে ওরা আমরা হাতে নাতে এক রুমের মধ্যে পাই। পরে আমরা রুম বাইরে থেকে আটকায় আমরা পুলিশে ফোন দিছি। আমাদের পুলিশের যে এসআই আছে আরিফ পাঠান ভাই যায়। তারপর সিদ্ধিরগঞ্জের আরেকজন এসআই গেছে, ওনার দুজনের মাধ্যমে ওরা দইরা বন্ধ থানা আনা হয়েছে। এখনো থানার মধ্যে আইসা থানার মধ্যে প্রশাসনের সামনে আমাদের থ্রেট করতেছে যে আমি তোর বোনের যেভাবে মারছি তোর এর থেকে নির্মমভাবে মারমু, তোর ফ্যামিলি ধ্বংস করে দেবো। এখন দেশবাসীর কাছে আমাদের একটা আকুল আবেদন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি 40 বছর পর তার বাবার খুনিকে ধরে বিচার করতে পারে, আর আমার বোনের 4 মাস হয়েছে, এই খুনির বিচার করতে তার কাছে 1-2 ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, ম্যাডাম যেন আমাদের এই বিচারটা দেখে, সূক্ষ্ম বিচার যেন পাই, আর ওর যে কোনো উপরমহল থেকে যেন কোনো সাপোর্ট না করা হয়। সবার ঘরেই মা বোন আছে, আমার বোনরে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আপনারা এর আগের ভিডিওতে দেখছেন, আপনারা এখনো দেখতে পারবেন। এখন আপনাদের কাছে এই বিচার, সবার একটাই দাবি, খুনি আরিফের ফাঁসি চাই। হুমকি দেয় যে আমাদের আবার মার্ডার করবে। ওর অত পাওয়ার, কি পাওয়ার, ওর কোন বাবা ওর পাওয়ারটা দিছে? ওর কোন আব্বুর ছাত্র ছাত্রী এরকম করে? ওরা তো আমি প্রশাসন তো দেয় নাই, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো। গত জানুয়ারি 7 তারিখে রাত্রে আমার মেয়েকে নির্যাতন করে মারছে, মাইরা ফাঁসিতে ঝুলাই থুইয়া গেছে। আমার মেয়ে শান্ত আক্তারকে মাইরা ফাঁসিতে ঝুলাই থুইয়া গিয়া পরের দিন 2:30 বাজে আমাদেরকে ফোন করে বলছে আরিফে যে তোমার বোনের লগে আমার ঝগড়া হয়েছে, একটু গিয়া দেওয়া হয়েছে। শুভ কইছে যে আমার লগে আপনার লগে ঝগড়া হয়েছে, আপনি আপনি রে দেখেন। এর আগে বলছে শান্তারে ফোনে যেন তোমার বাড়ির ফ্যামিলির সাথে কি এর লগে যোগাযোগ করতে না, এর লেগে ওরা আমরা আর ফোন দেই নাই। এরপরে 2:30 বাজে আমরা খবর পাই ওর মামির মাধ্যমে। ওর মামি ফোন করে বলছে যে আপনি কী করতেছেন? আমি বলছি আমি ঘরে ভাত খেতেছি, আপনি একটু আয়েন। এসে আমি আমার ছোটো বোন রাবেয়াকে নিয়ে যাই। যাওয়ার পরে আতাবুদ্দিনের বাসায় যাই, যে বাড়িতে ভাড়া থাকে। গিয়া দেখি দরজা আটকাই না, হেরা তো আমাকে আগেই গেছে। এসে বাড়িওয়ালা বলছে যে আপনার মেয়ে তো ফাঁসি দিছে। আমার মেয়েকে ইলেকশনের দিন রাত্রে অনেক নির্যাতন করছে, ইচ্ছা মতো মাইরা। এর আগে 4 লাখ টাকা নিছে আমাদের থেকে আরিফে, 4 লাখ টাকাও নিছে, আবার মারছে মাইরা ঝুলাই থুইয়া ওই পালাই গিয়ে। এর পরের দিন আমাকে 8 তারিখে 2:30 বাজে খবর দিছে। আর এরম ভাবে ঝুলাইছে, মনে করেন খাটের উপরে পা দুইটা এমনি আসিল, আর দুইটা মুখ করে রাখছে, হাত পাও বাইঙ্গা ঝুলাই থুইয়া গেছে। আমি দেশবাসীর কাছে আমার মেয়ের সূক্ষ্ম বিচার চাই, আমার মেয়েকে যেন মারছে এর বদলে আরিফের ফাঁসি চাই। আবার আমরা দেখা করতে যাও না, কয় জেলের থেকে বারে তোকে পুরো ফ্যামিলি মারমু। এটা আমি দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই। আমার মেয়ের হত্যাকারীকে যেন ফাঁসি দেওয়া হয়। এই 4 মাস যাবত শান্তা ইসলামের আসামি আরিফ চৌধুরীকে আমরা ধরতে পারি নাই, জায়গায় জায়গায় আমি লোক লাগাই রাখছি। আজকে লোকের মাধ্যমে ওর আমি ধরার ব্যবস্থা করছি। সিদ্ধিরগঞ্জে একটা বাসা ভাড়া নিয়ে থাকছে, ওইখানে আমার লোক গিয়া সব ঘেরাও করে রাখছে। তখন আমরা যাই, তখন আমরা আরিফ পাঠানকে সতর্ক করি যেন আপনি চলে আসেন। সিদ্ধিরগঞ্জ থানায় আমি ফোন করি যেন আপনারা সবাই চলে আসেন, আমরা সবাই এখানে আসি। তখন ওরা ঘরের মধ্যে গিয়ে আমরা পাই এবং ওরা এখানকার পড়ায় নিয়ে আসি। আমি দেশবাসীর কাছে বলবো ওর যেন সূক্ষ্ম বিচার হয়, মৃত্যুর বদলে মৃত্যু, ফাঁসি চাই, যাতে কোনো মা বাবা কোনো সন্তান না হারা হয়, এভাবে অকালে যেন কোনো ফুল না ঝরে যায়। আর এই অনেক খুন করছে, এই নাম ভাঙায় নেতাগো নাম ভাঙায় সম্মান সব নষ্ট করে ফেলাইছে। নেতাগো নাম এখন ওর সাথে দেখা করতে গেছি, আমি বাড়িয়ে তোকে আবার মারবো। তো উইয়ে কারে কারে মারবো সেই লিস্টটা ওর কাছে আমি চাই, আর দেশবাসীর কাছেও আমি চাই সূক্ষ্ম বিচার চাই, যাতে সূক্ষ্ম বিচার হয়। সেই বিচারটি আমি দেশবাসীর কাছে, প্রশাসনই বড় নাকি উইয়ে বড়, তা আমি চাই প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে অকুল আবেদন যেন উনি যেন দৃষ্টি আকর্ষণ করে, যেন উনি যদি ওনার বাপ মার হত্যাকারীকে বিচার করতে পারে, তাই এটা তো কোনো কিছুই না। ওনার কাছে এটা খুদ একটা ফালতু মানুষ, এই ফালতু মানুষের বিচারটাই আমরা চাই ওনার কাছে। ওনাদের নাম বেছে সবার কাছে, কিন্তু আসলে কার লোক চলে এটাই আমরা জানি না। এর আগের নিউজে আছে দলের থেকে বহিষ্কার করছে, দলের বিন্দু, তারপরে রাফেলে ওরা সবাই আসছিল, ওরা বলছে ওরা আমাদের কোনো দলেই না। রাফেলের সাথে সেদিনকে আমার সাথে কোর্টেও দেখা হয়েছে, আপনি যা খুশি আপনি যেমনি খুশি ওরা ধরেন, আমি সেই ব্যবস্থাই করছি। এখন প্রশাসন কি বিচার? প্রশাসনের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই, যাতে আমার মেয়ে আদালতে সূক্ষ্ম বিচার পায়। আমার মেয়ে এবার বিবিএ পরীক্ষা এখন দল আউট হয়, ওর ফাঁসি চাই। সবাই আমি সবার দেশবাসীর কাছে একটাই স্লোগান,
ফাঁসি চাই, আরে ফাঁসি ফাঁসি চাই, চাই, আসিফের ফাঁসি চাই।